بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. وقال تعالى واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق والسحر وأكل الربا وأكل مال اليتيم إلا بالحق والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। এরপরেও সূরা বাকারার একটু অংশ বিশেষ তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটা হাদিস পেশ করলাম। মূল আলোচনা গুরুত্বপূর্ণ যে অংশটা হবে আজকে আমাদের, সেটা হলো জাদু। কি জাদু? জাদুর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে, ব্যবসা নষ্ট করে দেয়, ক্ষেত খামার নষ্ট করে দেয়, বিবাহ বিচ্ছেদ ঘটায়, ৩০-৩৫ বছরের সুখের সংসার নষ্ট করে দেয় জাদু কুফরি দিয়ে। এই জন্য আলোচনাটা আমরা মনোযোগ সহকারে শুনব। প্রথমে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে জাদু টোনার চিন্তা ভাবনা থেকেও হেফাজত করেন। জাদুর মাধ্যমে কারো ক্ষতিও করব না, আর কেউ যেন আমাদের ক্ষতি করার চেষ্টাও না করে। এই জন্য আল্লাহর কাছে সবার জন্য আমরা দোয়া করব। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত থেকে ইহুদিদের কিছু চরিত্র নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। এর আগে থেকে আলোচনা করছে, লম্বা আলোচনা আল্লাহ করেছেন। তো ৯৭ থেকে রুকুটা শুরু হয়েছে। ইহুদিদের মধ্যে কেউ কেউ আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার কাছে যে ফেরেশতা কোরআন নিয়ে আসে জিবরিল, সে যদি না আসতো তাহলে ঈমান আনতাম। জিবরিল ফেরেশতা যদি আপনার কাছে কোরআন নিয়ে না আসতো, সে না আইসা অন্য কেউ আসলে আমরা ঈমান আনতাম। কেন সে আসলে তোমরা ঈমান আনো না? সে হলো আমাদের শত্রু। কি করছে তোমাদের? সে আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন বিধানগুলা নিয়ে আইসা আমাদেরকে জানায় দিত, মুসা নবীরে জানাইতো, তাওরাত কিতাবে আসতো, আর এই বিধান আমরা পালন করতে কষ্ট হইতো, এই জন্য আমগো শত্রু।
তো জিবরিল আপনার কাছে যদি কোরআন না আইনা অন্য কেউ আনতো, তাহলে আমরা আপনারে বিশ্বাস করতাম, কোরআন বিশ্বাস করতাম। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, নবী আপনি বলেন, যে জিবরিলের শত্রু, যে ব্যক্তি জিবরিল আমিনের শত্রু, আপনি তাকে বলেন, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, আপনার সিনায় জিবরিল কোরআন রাখে, এটা তার নিজের কোনো শক্তি ক্ষমতা বলে না, আল্লাহর হুকুমে জিবরিল কোরআন আপনার সিনায় রেখে দেয়। তাহলে এটা জিবরিলের কি দোষ? আল্লাহ বলতেছে জিবরিলের শত্রু, যে জিবরিলকে যে শত্রু মনে করে তাকে বলেন, জিবরিল তো কোরআনটা আপনার সিনার মধ্যে যে রাখে, এটা তার নিজস্ব কোনো চাহিদা, ইচ্ছা, ক্ষমতা না, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ ইচ্ছা করি যতটুকু যেই পরিমাণ তাকে আয়াত দেই, ওই পরিমাণ আপনার সিনায় নিয়ে রেখে আসে জিবরিল। আপনাকে মুখস্থ করা দেয়, আপনি সেটা মুখস্থ করেন। হাবিব আরেকটু বলেন তাদেরকে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কোরআন জিবরিল আপনাকে দেয়, এই কোরআন তো তাদের কিতাব তাওরাতকেও সত্যায়ন করে। কেউ আপনি আমার বিরোধিতা করেন কেন? আমি তো আপনার শত্রু না, আমি যেই কথা বলি এই কথা তো আপনাদের পক্ষে যায়, তা আপনারা আমার বিরোধিতা কেন করেন? কথার কথা। আল্লাহ বলতেছে জিবরিলের বিরোধিতা তারা কেন করে? জিবরিল যেই কোরআন আপনার কাছে নিয়ে আসে, এই কোরআন তো তাদের কিতাবকেও সত্যায়ন করে, তো জিবরিল তো তাদের পক্ষে হওয়ার কথা, তাদের শত্রু হওয়ার কথা না। জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এত বেশি যাতায়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে আপনার কোরআন জিবরিল শোনাইতেন, আবার নবীজি জিবরিলকে পুরা কোরআন শোনাইতেন। দুইজন দুইজনের সাথে দাওর করতেন, হেফজখানা একজন আরেকজনে শোনা না, এরকম করতেন। মুসলিম শরীফের বর্ণনা ১৭৭ নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাহু ইয়ানি জিবরিলা আলা সূরাতিহিল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনিল মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার জীবনে জিবরিলকে আল্লাহ ঠিক যেরকম বানাইছে ওরকম আমি জিবরিলকে আমার জীবনে দুইবার দেখছি। যেরকম বানাইছে ওরকমই দেখছি। কয়বার? দুইবার। এমনি তো আসতো সাহাবীর রূপ দইরা, একজন সাহাবী দাহিয়া আল কালবি, তো তখন তো আপনার রূপ দইরা আসলে তো আর জিবরিলের পুরা মূল রূপটা তো দেখতো না। তো নবীজি বলেন, জিবরিলের প্রকৃত যেই রূপটা আল্লাহ দিছে, এই রূপে আমি দুইবার দেখছি। মুসলিম শরীফের বর্ণনা ১৬৭ নম্বর হাদিস, এটাও মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ৩০৩৩টা হবে মোট হাদিস সংখ্যা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উরিদা আলাইয়াল আম্বিয়া, মেরাজের রাতে সমস্ত নবীদেরকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। ফারাআইতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা হুয়া দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, তিনি মধ্যম গড়নের মানুষ, যেন শানুআ গোত্রের মানুষের মতো তাকে দেখা যায়। কোন গোত্র? শানুআ একটা গোত্র আছে, ওই গোত্রের মানুষগুলা যেমন মধ্যম মানের, আমি মূসা নবীর আকৃতি গঠনটা দেখা তাদের মতো মধ্যম মানের মনে হয়েছে। কখন? মেরাজের রাতে সব নবীরা যখন আমার সামনে, তো মূসা নবীর আমি এমন দেখছি। ওয়ারাআইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইযা আকরাবু মা রাআইতু,
বিহি শাবহা উরওয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন